প্রায় ৩৫ বছর পর আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল জাতীয় সংসদ ভবনের সংসদ অধিবেশন কক্ষে বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এই নির্বাচনে ভোটার হিসেবে থাকবেন জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য। রাষ্ট্রপতি নির্বাচন পরিচালিত হয় রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালায় ১৯৯১ অনুযায়ী। রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে একজন সংসদ সদস্যকে প্রস্তাবক এবং আরেকজন সংসদ সদস্যকে সমর্থক হতে হয়। একাধিক প্রার্থী থাকলে সংসদ সদস্যের ভোটে নির্বাচিত হন রাষ্ট্রপতি। এবার রাষ্ট্রপতি পদে চূড়ান্ত প্রার্থী দুজন, বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের ইসলামী নেতৃত্বাধীন জোটের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। নির্ধারিত সময়ে কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করায় আগামীকাল সংসদ সদস্যের সরাসরি ভোটে তাদের মধ্যে থেকেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি। আগামীকাল ভোট গ্রহণ শেষে সংসদ অধিবেশন কক্ষে ভোট গ্রহণ গণনা করা হবে এবং ঘোষণা করা হবে ফলাফল। পরে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচন ফল গ্যাজেট আকারে প্রকাশ করবেন। নির্বাচনী কর্তা ব্যক্তি হিসাবে এই নির্বাচন পরিচালনা করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দীর্ঘ বিরতির পর এবার রাষ্ট্রপতি নির্বাচন পেয়েছে বাড়তি গুরুত্ব। ১৯৯১ সালের পর প্রায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে আবারও অনুষ্ঠিত হচ্ছে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন। এর আগে কয়েকটি নির্বাচনে একক প্রার্থী থাকায় ভোট গ্রহণের প্রয়োজন হয়নি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন না, সংসদ সদস্যদের ভোটেই নির্ধারিত হয় দেশের রাষ্ট্রপ্রধান। তাই আগামীকাল সংসদ সদস্যের ভোটে কে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি, সেদিকেই নজর সবার। সব মিলিয়ে দীর্ঘ প্রায় ৩৫ বছর পর দুই প্রার্থীর সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক ইতিহাসে গুরুত্বপূর্ণ এক ঘটনা হিসেবে দেখা হচ্ছে। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।